নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। সংসারে নিত্য ঝামেলা লেগেই থাকে। পাঁচ পাঁচ সহজ টোটকা পালনেই সমস্ত অশান্তি থেকে রেহাই পাবেন। মানসিক শান্তি যদি ভঙ্গ হয় তখন কোনো কিছুই ভালো হয় না। জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি টোটকা রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে। বাড়িতে বাস্তুদোষ থাকা মানেই বাড়িতে সবসময় ঝামেলা অশান্তি লেগেই থাকবে। বাস্তুদোষের ফলে মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আসতে পারে। বাড়িতে অশান্তি হওয়ার কোনো কারণ নেই, তবুও বাড়ির পরিবেশ সবসময় গরম হয়ে থাকে। জীবনে কোনো কাজেই সঠিকভাবে হয় না, আর্থিক কষ্ট লেগেই থাকে, সন্তানদের পড়াশোনায় ক্ষতি ইত্যাদি নানা সমস্যায় জীবন ভরে ওঠে। বাস্তুদোষ কাটানোর উপায় যত তাড়াতাড়ি প্রয়োগ করা শুরু করবেন ততই মঙ্গল। প্রত্যেকটি মানুষের জীবনে শান্তি থাকাটা খুব জরুরি, কারণ মানসিক শান্তি যদি ভঙ্গ হয় তখন কোনো কিছুই ভালো হয় না। জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটা টোটকা রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধান করা যেতে পারে। নিজেদের বাড়ির ঈশান কোণ পূর্ব এবং উত্তর কোণে সবসময় পরিষ্কার রাখতে হবে। এই কোণ যদি পরিষ্কার থাকে তাহলে সব দিক থেকে ভালো ফল পাওয়া যাবে। বাড়ির মানুষরা মানসিক শান্তি ফিরে পাবে। 2, সকালে ঘুম থেকে উঠেই বাড়িতে যে কোনো ঠাকুরের ভজন অর্থাৎ ঠাকুরের নাম গান চালিয়ে দিন রেকর্ডে, এতে বাড়ির শান্তি বজায় থাকবে। বাড়ির প্রত্যেকটি ঘরে এবং বাথরুমে কাঁচের পাত্রে কিছুটা নুন রাখতে পারেন। 4, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠাকুরের সামনে এবং বাড়ির সদর দরজার সামনে একটি করে প্রদীপ জ্বালেন। 5, রান্না করার আগে সবসময় স্নান করে নিয়ে রান্নার কাজ শুরু করুন। বাসি গায়ে রান্না করবেন না, এতে অমঙ্গল। আপনারা স্নান করে রান্না করুন। এছাড়া রান্না করার আগের মুহূর্তে ওম অন্নপূর্ণায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে রান্না শুরু করুন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।